প্রায় এক যুগ আগে একমাত্র ছেলেকে হারিয়েছিলেন স্কুল শিক্ষিকা ইফফাত আরা। মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের গুলিতে নিহত হয় তার ছেলে রেহান আহসান। বুয়েটের ছাত্র রেহানের মৃত্যুর শোক সইতে না পেরে পরের বছরই মারা যান তার বাবা। ছেলে ও স্বামীকে হারিয়ে মামলা করার সাহসও হারিয়ে ফেলেন ইফফাত আরা। অবশেষে ছেলে হত্যার বিচারের আশায় শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন তিনি। আরো বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। ২০১৩ সালে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন রেহান আহসান। তার বাবা AKM মামুন আহসান গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন, আর মা ইফফাত আরা বেগম বর্তমানে নওগাঁর সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষিকা। তার অভিযোগ ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন তার ছেলে রেহান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অঝরে রক্ত ঝরছিল মাথা দিয়ে, টপ টপ করে রক্ত ঝরছিল, নিঃস্বার সেই দেহটা পড়েছিল। আমার ছেলেটা ছিল ওর বাবার কলিজার টুকরা। ওর বাবা এই শোক সামাল দিতে পারে নাই। পরের বছর ওর বাবা মারা যায়। সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি এমন স্বামীকে হারিয়েছি। রেহানের মা জানান, তার ছেলেকে হত্যা করা হলেও সে সময় কোনো ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। পুলিশ এবং আওয়ামী লীগ সরকারের চাপে এতদিন তারা এ বিষয়ে মুখ খোলার সাহসও পাননি। আমার মতো মা যেন আর কখনো সন্তান না হারায়। আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে, এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই। ৫ই আগস্টের পর আমরা যে একটা বাক স্বাধীনতা পেলাম, সেই সাহসী হয়ে আজ রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি। রেহানের মা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন। শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন পুলিশের IGP, র্যাবের মহাপরিচালক, DMP কমিশনার বেনজির সহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। রেহান ছিল তার মায়ের প্রথম সন্তান। আদরের সেই ছেলেটিকে হারিয়ে ইফফাত আরার জীবনে এখন কোনো আনন্দ নেই। প্রতিটা দিন যেন আমাদের ৫ই মে সব জায়গায় শূন্যতা। একটা আনন্দে রেহানকে খুঁজে পাই না, একটা কষ্টে খুঁজে পাই না। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।